হিজবুল্লাহ লেবানন ভিত্তিক একটি শক্তিশালী শিয়া ইসলামপন্থী রাজনীতিক এবং সশস্ত্র সংগঠন। হিজবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর দল। 1982 সালে ইসরায়েল যখন লেবানন আক্রমণ করে তখন এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ জন্ম হয়। মূলত দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল বাহিনীকে বিতাড়িত করাই ছিল তাদের মূল লক্ষ্য। হিজবুল্লাহ ইরানের ইসলামিক বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ইরানের আইআরজিসির সরাসরি তত্ত্বাবধান ও প্রশিক্ষণে এই সংগঠনটি গড়ে ওঠে। হিজবুল্লাহ 1985 সালে আনুষ্ঠানিকভাবে তাদের আত্মপ্রকাশ করে, যেখানে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রধান শত্রু হিসাবে ঘোষণা করে। হিজবুল্লাহ 90-এর দশকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যায়। দীর্ঘ সংঘাতের পর 2000 সালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার করতে বাধ্য হয়। এটি হিজবুল্লাহর জন্য একটি বড় সামরিক ও রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হয়। 1982 সাল থেকে হিজবুল্লাহ লেবাননের সংসদীয় নির্বাচনে অংশ নিতে শুরু করে এবং বর্তমানে তারা দেশটির রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। 2006 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 38 দিনব্যাপী এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধ সক্ষমতা বিশ্বজুড়ে তাদের ব্যাপক পরিচিতি এনে দেয়। বর্তমান পরিস্থিতিতে 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। 2024 এবং 25 সাল জুড়ে চলা তীব্র সংঘাতের পর 2026 সালে বর্তমান সময়েও হিজবুল্লাহ লেবাননের রাজনীতি ও সামরিক শক্তির কেন্দ্রে রয়েছে। তবে যুক্তরাজ্য এবং ইসরায়েল সহ অনেক দেশ এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে। হিজবুল্লাহর সামরিক শাখা অনেক দেশের নিয়মিত সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী বলে ধারণা করা হয়। লেবাননের শিয়া প্রধান এলাকাগুলোতে তারা স্কুল, হাসপাতাল এবং বিভিন্ন ধরনের সংস্থা পরিচালনা করে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। হিজবুল্লাহ সম্পর্কে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন। অনেক মুসলিম দেশ তাদেরকে প্রতিরোধ যোদ্ধা হিসাবে দেখে, অন্যদিকে পশ্চিমা বিশ্ব তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।